কোরআন কারীমের ভিতরে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা ঈমান আনার পরে নেকের আমল যারা করেছো, নেকের পাল্লা যাদের ভারী হবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে দেব আজকে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলবেন, যাদের পাপের পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা শোনো শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, তোমরা যদি গুনাহের কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে জীবনটা ছেড়ে দাও, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যদি কবর দেখে চলে আসো, আমি আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যাব, তোমাদের উপর খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদেরকে দেবো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে বান্দা তোমরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে বান্দা তুমি অবস্থান করবা। ঘোষণা দিলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এখন ফয়সালা হয়ে গেল, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতীরা আনন্দ চিত্তে জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে যখন যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামের দৃশ্যগুলো দেখে দেখে ওরা আফসোস করতে থাকবে, আফসোস করে করে বলবে, হে আল্লাহ তাআলা, আজকে যদি আমরা জাহান্নামে না আসা লাগতো আমাদের জন্য ভালো হতো। আয় রাব্বুল আলামিন, আজকে জাহান্নামে আসলাম, এই বিভীষিকাময় দৃশ্য দেখে আর জাহান্নামের ভিতর ঢুকতে মন চায় না। আমাদেরকে দুনিয়া একটা বারে ফিরে যাওয়ার তৌফিক দাও। কি দাও? দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য অবকাশ দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ায় ফেরত দাও। দুনিয়া যদি ফেরত দাও, আমরা আর অবিশ্বাসী থাকবো না, আমরা মুমিন হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, সেই জাহান্নামের ওই জায়গা থেকে আবার দুনিয়া আসার সুযোগ আছে তো? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে তো? এই আমরা সেই দিন আল্লাহ পাকের কাছে বলবো, যদি আমাদের জন্য জাহান্নাম হয়ে যায়, তখন জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে আমরা তখন বলবো, হায় আল্লাহ তাআলা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দুনিয়ার একটা বার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ সুযোগ দেব না। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের দ্বার কিনারায় জাহান্নামীরা কি বলবে? আল্লাহ পাক সূরা আনআমের ভিতরে সুন্দর করে ডিটেইলস আলোচনা করেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আফসোস। বলেন তো কি? সবাই বলেন। আজকে আলোচনার টপিক হলো আফসোস। আফসোস কে কখন করে? দুনিয়ায় যখন ব্যবসা করেন, ব্যবসায় যখন লস হয়, আফসোস হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক টাকা ইনভেস্ট করেছেন, তখন দেখবেন, যখন দেখলেন যে আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি লস খেয়ে গেছেন, আপনি ব্যবসা টিকতে পারছেন না, তখন আফসোস হয়। এবং আপনার হিতাকাঙ্ক্ষীরা বলে, এত উদাসীন ভাবে ব্যবসা করে, হিসাব প্রকাশ কিচ্ছু ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি যেমনি ভাবে খরচ করো, কত লাভ হলো, কোনো হিসাব কিচ্ছু দেখার নাই। এটা কি এভাবে ব্যবসা চলে? কথা বলেন, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? প্রিয় ভাইয়ের আমার, তখন আমরা আফসোস করি, আমরা যদি এইভাবে এত উদাসীন না হতাম, তাহলে আমাদের ব্যবসাটা এইভাবে লস হতো না, দেউলিয়া হওয়া লাগতো। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামীরা তখন আফসোস করে বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলছেন, وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামে তখন বলবে, আল্লাহ তাআলা, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস,
আমাদেরকে আজকে একটা বার নুরাদ্দু ফিরায়া দাও, ফিরায়া দাও, পৃথিবীর জমিনে আমাদেরকে ফিরায়া দাও। আল্লাহ পাক বললে কেন রে, কেন ফিরায়া দেব আজকে দুনিয়ার বুকে কেন? ওই বান্দারা তখন বলবে আল্লাহ তাআলা ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার জিন্দেগিতে তোমার আয়াত, তোমার নিদর্শন, তোমার হুকুম আহকাম, তোমার বিধিবিধান, তোমার কোরআন কারীমকে, তোমার ইসলামকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কি করেছিলাম? তোমার নিদর্শন কি, তোমার আয়াতগুলো কি, তোমার ইসলামকে, তোমার কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়ায় একটাবার যাওয়ার সুযোগ করে দাও, তাহলে আমরা আর এই কোরআনকে, ইসলামকে, তোমার হুকুমকে আর আমরা অবিশ্বাস করব না, মিথ্যা প্রতিপন্ন করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে ওরা বলবে আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে তোমার এই কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। যা করেছিলাম বিভিন্ন পেছে পড়ে, বিভিন্ন দলের মতের নেতার সাথে মিশিয়ে আমরা কি করেছিলাম, যে তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমার ইসলামকে অবিশ্বাস করেছিলাম, তোমার কোরআনকে অবিশ্বাস করেছিলাম, তোমার হুকুমের অমান্য করেছিলাম। আল্লাহ আর করবো না, আমাকে দুনিয়ায় আর একটাবার ফিরাইয়া দাও। আমরা এখন মুমিন হয়ে যাব, বিশ্বাসীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে আবার আসতে চাই। আল্লাহ বলবে না 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 না, সম্ভব? আসলে কি সম্ভব হবে ভাই? তখন আফসোস করে কোনো লাভ হবে? আওয়াজ দিয়ে বলুন, আফসোস করে কোনো লাভ হবে? আফসোস করতে হলে কোথায় করতে হবে? এখনই। কথা কোন ঠিক কিনা? সতর্ক কোথায় হওয়া লাগবে? দুনিয়ার জিন্দেগিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এইবার বলবি বান্দারি, পৃথিবীর জিন্দেগিতে তোমাকে কি এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা তোমাকে কি আমি আল্লাহ দেই নাই? যে হায়াতের পরিসীমার মধ্যে তোমার কাছে কত নসিহতকারী নসিহত নিয়ে গেছে, কোরআনের দাওয়াত নিয়ে গেছিল, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল, দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেছিল, তোমাকে ডেকেছিল। এরপরেও তুমি সেদিকে কান দাও নাই, ভ্রুক্ষেপ করো নাই বান্দা। এখন যদি তোমাকে আবার পুনরায় দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেই, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলছে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবে বান্দারি, তোমাদেরকে কি আমি আল্লাহ পাক এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই দুনিয়ার জিন্দেগিতে? যেই জিন্দেগিতে তোমাদের কাছে কত নসিহতকারী, কত উপদেশকারী, কোরআন দিয়ে তোমাদেরকে ডেকেছিলাম। যেরকম ঠিক কিনা? কতজন তোমাকে ইসলামের দিকে আহ্বান করেছিল, আসুন আমরা ইসলামের বিধান মোতাবেক চলি, কোরআনের বিধান মোতাবেক চলি। তোমরা কানে আঙ্গুল দিয়ে বসেছিলাম, তোমাদের নেতারা তোমাদের ভুল বুঝিয়েছিল, তোমরা ওই দিকেই দৌড় দিয়েছিলেন। ও বান্দা শোনো, এত দোষ সংক্রান্ত পরেও যখন তোমরা ইসলাম মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আলেম ওলামাদের পক্ষে আসো নাই, এরপরে পুনরায় যদি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেই বান্দা, তোমরা ওরকম গুনাহ করবে। ওয়াজুকু, তোমরা আজকে কি করো? গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। ও বান্দা শোনো, ওয়াফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। ওই জালেমদের আল্লাহ পাক বলছেন, ওই জালেমদের সাহায্য করে আজকে তোমরা পাবা না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্যকারী তোমাদের জন্য নাই। কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে অনেক নসিহতকারী গেছে, তাদেরকে তোমরা উপেক্ষা করে চলেছিলে, তাদের কোনো মূল্যায়ন করো নাই। আজকে যাও যাও যাও, ওই জাহান্নামের আযাব ভোগ করো। বলে না নাউযুবিল্লাহ। এই একটা শ্রেণী সেদিন কি করবে? আফসোস করবে। সম্মানিত ভাইয়ের আমার, একটুখানি চিন্তা করা যায়, দুনিয়ার জীবন একেবারেই কি সংকীর্ণ জীবন, ছোট্ট অল্প হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কখন প্রাণ প্রদীপ নিভে যাবে কারো জানা নাই। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা? ও
ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা, কতক্ষণ ঠিক কিনা? সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কতক্ষণ ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামের দ্বার কিনারে দাঁড়িয়ে বলবে আফসোস। এই একটা দল বের হলো, আর একটা দল আছে জাহান্নামের দ্বার কিনারায়, তখন আফসোস করে করে বলবে আল্লাহ তাআলা, আজকে আমরা জাহান্নাম দেখতে পাচ্ছি, আমাদের মুখের সামনে তুলে ধরা হয়েছে, চোখের সামনে তুলে ধরা হয়েছে। রব্বুল আলামিন, আজকে বড় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের পড়তে হতো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সে কথা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামীদের সামনে যখন জাহান্নামটা তুলে ধরা হবে, জাহান্নামটাকে দেখে দেখে ওরা বলবে আল্লাহ তাআলা, এই যে জাহান্নাম আজকে দেখতে পাচ্ছি, আমাদের সব ভুল ভেঙে গেল, সব বুঝতে পারলাম। আল্লাহ পাক বলছে, বান্দারে আজকে তোর এই বুঝতে পারাটা কোনো কাজে লাগবে না। বান্দা তখন আফসোস করে করে বড় বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতাম, দুনিয়ার হায়াতটা যদি কাজে লাগাতাম, দুনিয়ার সময়টা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আজকে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের যেতে হতো না। প্রিয় ভাইরা আমার, বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? বলুন, যাওয়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ পাক বলছে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, বান্দারে, ও ইমানদাররা শোনো, ও ইমানদাররা শোনো, শোনো,
দুনিয়ার সম্পদ এবং সন্তান যেন মহামান্বিত সম্মানিত আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না করে ঘোষণা দিচ্ছেন তিনি কে? আমরা তো দুনিয়ার জিন্দেগিতে এই দুইটা কারণেই তো আমরা কি আল্লাহকে ভুলে আছি, যেরকম ঠিক কিনা? সম্পদের মোহ এবং সন্তানকে মানুষ করার মোহ, সন্তানদেরকে একটা পরিবেশ দেওয়ার মোহ, যেরকম ঠিক কিনা?